জমিনের বিভিন্ন জায়গায় ছড়ায় দেন, যেমন পাহাড়ে ছড়ায় দেন, সমুদ্রে ছড়ায় দেন, জমিনে ছড়ায় দেন। আচ্ছা আপনি বলেন, এই যে গাছগুলো, এই গাছগুলোতে কোনোদিন পানি দিয়েছেন আপনারা? দেন নাই। পানি দেওয়া লাগে কোন গাছে? যেই গাছ মানুষ শখ করে লাগায় ওই গাছে। ঘরের বারান্দার এই গ্রিলে গাছ লাগাইছেন মহব্বত করে, অথবা ছাদে গাছ লাগাইছেন, ওগুলাতে মানুষ পানি দিয়া চর্চা নেয়, যত্ন নেয়। কিন্তু জঙ্গলে, পাহাড়ে, কক্সবাজারে যে পাহাড় আছে, চট্টগ্রাম খাগড়াছড়িতে যে পাহাড় আছে, ওগুলোতে কোনোদিন কেউ পানি দিছে? কত পানি দিবেন আপনি? সারা দুনিয়ার পানি দিলেও, বাংলাদেশের সব পানি দিলেও তো পারবেন না। কত পানি দিবেন না? এরপরও পাহাড়ি ফল খাইতে মজা না? উচিত তো ছিল, পাহাড়ে কেউ পানি দেয় না, ফলে মনে হয় তেমন মিষ্টি টিষ্টি নাই, শুকায় গেছে, গাছ শুকায় গেছে, পাহাড়ও একদম শুকায় গেছে, সব অবস্থা বেগতিক। না, এটা কোনোদিন হয় না। বরঞ্চ পাহাড়ি মুরগি, পাহাড়ি কবুতর, পাহাড়ি ছাগল, পাহাড়ি মেষ, পাহাড়ি গরু, পাহাড়ি কলা, পাহাড়ি আনারস, পাহাড়ি যত ফল আছে, ওগুলা দুনিয়ার মানুষ চাষাবাদের চাইতে যেগুলা করে, ওগুলার চেয়ে আরো বেশি করে মজা হয়। এখান থেকে পানি দিল না, যত্নও নিল না, তো মজা হইলো কেন? আল্লাহ পাক, আপনি আর আমি ফজরের সময় যে নামাজ না পড়ে ঘুমায় থাকি, তো আমার ওই নিয়ামতটাকে আল্লাহ পাক ওই পাহাড়ের চূড়ায় দিয়া ওই পাহাড়কে সজীব রাখে, আর আমরা আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হয়ে আমাদের জিন্দেগি থেকে বরকতকে দূর করে দিই। সজীব থাকে পাহাড়, সজীব থাকে নদী নালা, সমুদ্র। এ কারণে ফজরের নামাজের সময় উঠবেন, এখানে কারা সমস্যা রে? কি রে ভাই, রে ভাই, এক বিন্দু পরিমাণে এহসাস নাই। একটু তো বিবেক থাকে মানুষের, যে এখানে কথা বলতেছে কেমনে কথা বলেন, মানুষ তার মনুষ্যত্ব হারায় ফেলছে, বিবেক আছে সব বলে দিয়ে দিচ্ছে। কতক্ষণ ধরে চিল্লাইতেছে গরু ছাগলের মতো, এর গুরুত্বপূর্ণ কথা চলতেছে, এরা এখানে কথা কয়, এখানে পাঠায় দেন, এখানে মাইকে কথা বলতে। ফজরের নামাজের সময় আবহাওয়াটা যে এত সুন্দর থাকে, এই সুন্দর আবহাওয়ার সময় তাকায় দেখবেন, এই আবহাওয়ায় কোনো ফরমালিন নাই। কেন? অন্যতম একটা কথা, ফজরের সময় যে ওয়েদার পবিত্র, এই পবিত্র আবহাওয়ার মধ্যে কোনো মুনাফিকের নিঃশ্বাস থাকে না। কথাটা কি আপনারা বুঝছেন? কারণ সব মুনাফিক ঘুমায়, সব মুনাফিক ঘুমায়। আপনি তাকায় দেখবেন, আপনার ঘরে শুধু লাইট জ্বলতেছে, বাকি পাশের ঘরে লাইট নেই, বন্ধ, তার মানে ঘুমায়, তার মানে ঘুমায়। ঢাকা শহরের দিকে যেয়ে দেখবেন, একটা 5 তলা বিল্ডিং এর দিকে তাকায় দেখবেন, দেখবেন একটা ঘরের বাথরুমে লাইট জ্বলতেছে, বাকি সব নিবানো, তার মানে ঘুমায়। এই কারণে ফজরের নামাজের সময় যে পবিত্র একটা আবহাওয়া, এই আবহাওয়ার ভিতরে কোনো মুনাফিকের নিঃশ্বাস না থাকার কারণে ওই আবহাওয়া থাকে বিমল, একদম স্বচ্ছ। এই জন্য আল্লাহ রাসূল বলেন, যারা ফজর পড়ে না, এশা পড়ে না, এরা মুনাফিক। এরা কি? এরা কি? মুনাফিক চিনার জন্য তার ফজর দেখবেন আর এশা দেখবেন, আর ইমানদার চিনার জন্য ইমান দেখবেন আর কুফরি দেখবেন। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। রাসূল কেমনে নামাজ পড়তেন দেখেন। পয়গম্বর একবার নামাজ আদায় করেন, আল্লাহ নবী নামাজ আদায় করতেছেন, নামাজের পিছনে সাহাবা একরাম আছেন। সাহাবা আজমাইন সুন্দর করে নামাজের পিছনে কাতার দিলেন। কাতারে যখন সাহাবা আজমাইন নামাজ আদায় করেন, পয়গম্বরকে সাহাবা একরাম নামাজের পরে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজের মধ্যে আপনাকে দেখলাম আপনি কি যেন খাইতে যান, অর্থাৎ নামাজ পড়তেছেন, এরকম করে ধরতে যান, জবান একবার সামনে নেন আরেকবার পিছনে নেন। তার মানে সাহাবা একরাম নামাজের মধ্যে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সামনে আগায়, পিছনে আগায়। নবী বলেন, তোমরা কেমনে বুঝলা? সাহাবা আজমাইন বলেন, বিতাহরিকিল লিহয়া, আপনার দাড়ি মোবারক নড়াচড়ার মাধ্যমে আমরা বুঝলাম পয়গম্বর আপনি কিছু একটা খাইতে যাবেন বা ধরতে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, হে সাহাবা আজমাইন, খুব মনে রাখবেন, সাহাবীরা নবীকে পিছন থেকে দেখতেন, নবী নামাজে সিজদায় কেমনে গেল, কেমনে উঠলো, এগুলো সাহাবা আজমাইনদের ইবাদত ছিল। কারণ রাসূল কি করছেন নামাজ, এটা যদি না দেখতেন সাহাবারা বর্ণনা করতে পারতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে সামনে আগায় পিছনে আগায়,
আল্লাহ নবীকে যখন নামাজের পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো নামাজের মধ্যে আপনি কেন এমন করলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে জবাব দিয়ে বলেন, হে সাহাবায়ে কেরামের দল, আমি নামাজের মধ্যে এরকম করার পিছনে অন্যতম কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মধ্যে আমি যখন দাঁড়াইলাম, নামাজের মধ্যে তাকায় দেখি আমার আল্লাহ পাক জান্নাতের সমস্ত আঙ্গুরের থোকার নিয়ামত আমার সামনে ঝুলায় দিছে। রাসূল নামাজ পড়তেছেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের সামনে জান্নাতের নিয়ামত ঝুলায় দিতেছে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে জান্নাতের নিয়ামত দেখতেছেন, থোকা আঙ্গুরের থোকা দেখতেছেন, কত বড় নিয়ামত। আর নামাজটাও কি পরিমাণ স্বচ্ছ নামাজ, কত স্বচ্ছ নামাজ হলে পরে নামাজের ভিতরে জান্নাতের নিয়ামত চোখে ভাসে। আর আমরা যখন নামাজ আদায় করি আমাদের চোখে ভাসে কি? ওই বাজারে যা দেখে আসছি তা, ওখানে যা দেখছি যা তা, অথবা নামাজের ভিতরে দোকানের হিসাব, নামাজের ভিতরে নানান টেনশন। নামাজের ভিতরে দাঁড়াইছে সামনে, মসজিদের সামনে সুন্দর করে ক্যালেন্ডার ঝুলায় রাখছে, এখন নামাজে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করতেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কিছুক্ষণ পরে তাকায় দেখে কি মসজিদ, অমুক মসজিদের নামাজের সময়সূচি, এটা নামাজের ভিতরে পড়তেছে। আর আমাদেরও দোষ আছে। আজকে আপনাদের মসজিদের দোতলায় এসে পড়লাম, তাকায় দেখে আপনারা কাবার ছবি দিয়ে রাখছেন, ওদিকে দুইটা মিনার আছে। এগুলো উচিত না দেওয়া, কারণ অনেকে মনে করে কি কাবার ছবি সামনে থাকলে কাবার দিকে তাকায় ইখলাসের সাথে একটু নামাজটা পড়ি। না, এটা নিষেধ। নামাজে চোখ থাকবে কোথায়? সেজদার জায়গায়। আপনি যদি সামনে কাবা দিয়ে রাখেন তাহলে আপনার চোখ তো কাবার দিকে থাকবে, আপনার নজর তো সুন্নত মোতাবেক নামাজ হলো না। এই জন্য মসজিদের সামনে কিচ্ছু দেওয়া উচিত না। এগুলো দেয় আর দিয়ে দিয়ে আমাদের নামাজের খুশু নষ্ট হয়। একবার নামাজ পড়তেছে, তাকায় দেখে নামাজের সময়সূচি, আবার নামাজ পড়তেছে। কিছুক্ষণ পর তাকায় দেখে সামনে লেখা আছে নামাজের মধ্যে সুন্নতের নিয়ত করা নিষেধ। এটার দিকে একবার নজর যায়, আবার নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তাকায় দেখে নামাজের মধ্যে মোবাইল ফোন বন্ধ রাখুন, হুট করে ফোনের দিকে তার নজর যায়। এগুলো হয় কিনা? এসব নামাজের মধ্যে হচ্ছে। অথচ নামাজটা কেমনে পড়বেন? আমাদের নামাজের মধ্যে বিভিন্ন চিন্তা আমাদের দিমাগের মধ্যে আসে, অথচ নামাজটা কেমন হওয়া দরকার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজটা বান্দা কেমনে পড়বা? আল্লাহ রাসূল হাদিসে জিবরিলের মধ্যে বর্ণনা করেন, রাসূলকে জিবরিল আমিন এসে প্রশ্ন করেন, মাল ইহসান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তোমরা যখন ইবাদত করবা, তাকওয়া এমন একটা জিনিস, ইখলাস এমন একটা জিনিস, তাকওয়া ইখলাস দিয়ে বান্দা নামাজ পড়লে সেটাকে খুশু আর খুজু বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে নামাজ আদায় করো যেন তোমার মালিক তোমারে দেখে। এমন ভাবে তুমি নামাজ আদায় করবা যেন তুমি তোমার মালিককে দেখো। নামাজের মধ্যে খেয়াল রাখবা আমি আমার আল্লাহকে দেখতেছি। আর যদি তোমার দিলের মধ্যে এই খেয়াল না হয়, তুমি তোমার আল্লাহকে দেখো, তাহলে দিমাগের মধ্যে এমন খেয়াল রাখো যেন তোমার মাওলা তোমারে দেখতেছে। কে দেখেন? নামাজে সিজদায় গেলে আল্লাহ দেখে, রুকুতে গেলে আল্লাহ দেখে, দোয়া দরুদ পড়তেছি আল্লাহ দেখে। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে নামাজ পড়বা যেন তুমি তোমার মাওলাকে দেখো আর যাতে তোমার মাওলায় তোমারে দেখে। এ মুসলমান নবীর উম্মত, এখানে আমরা যারা মুসলমান আছি, প্রত্যেকটা মুসলমান নামাজের মধ্যে যদি এই চিন্তা রাখে আর খেয়াল রাখে যে আমি নামাজ পড়ি আমার আল্লাহ দেখে অথবা আমি দেখি, তাহলে কোন বান্দার নামাজ কোনোদিন বিফল যাবে না। ওই নামাজটাই আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর বান্দার জন্য জান্নাতের চাবি হয়ে যাবে। সব চাবি দিয়ে ঘরের দরজার তালা খোলা যায় না, নির্দিষ্ট তালার জন্য নির্দিষ্ট চাবি আছে। আপনি মসজিদের তালা লাগাইলেন, চাবি তো মুয়াজ্জিনের কাছেই থাকে, খাদেমের কাছে থাকে।
আর আপনি আপনার বাসার একটা চাবি নিয়ে এসে তালার ভিতরে গুতাগুতি করলে সারা কিয়ামত পর্যন্ত গুতাইলেও তালা খুলবে না। কেন খুলবে না? কারণ এই তালার চাবি এটা না, এই তালার ভিন্ন, চাবি ভিন্ন। তো জান্নাতে যেই তালা লাগানো আছে ওই তালার জন্য যে চাবি দরকার, ওই চাবিটাও জান্নাতের তালার উপযোগী হওয়া লাগবে। অর্থাৎ যেই চাবি দিলে জান্নাতের তালা খুলবে, যেমন নামাজ হলে জান্নাত খুলবে, অমন নামাজই নেওয়া লাগবে। নামাজ পড়ছেন, ঘুষ খাইছেন আর নামাজ পড়ছেন, সুদওয়ালা নামাজ, লোক দেখানো নামাজ, ভোটার নামাজ, এই সমস্ত নামাজ দিয়া কোশ্চিন কালেও জান্নাতের তালা খোলা যাবে। আর যদি নামাজটা পড়েন আল্লাহকে দেখানোর জন্য, ওই নামাজ অল্প হলেও সেটা দিয়া জান্নাতের চাবি তালা খুলে যাবে ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমরা তো এখানে মসজিদে নামাজ পড়ি সব সময়, কিন্তু আমরা আমাদের নামাজটাকে আল্লাহর জন্য করি না। নিয়তটা খালি একটু ঘুরাই দিলেই হয়, নামাজ তো পড়তেই হয়। কেন মানুষকে দেখানো দরকার? আমরা দেখেন আমাদের নামাজের খুশুখুজু নষ্ট করে মোবাইল নিয়ে গেছে মসজিদে, রিংটং বাজানো, বাস এই মসজিদে ঢুকতেছেন, দুনিয়াটা নিয়ে ঢুকা দরকার কি? এই দুনিয়াকে সাইলেন্ট করে নিয়ে ঢুকেন। আপনি আপনার বিবিকে যখন মহব্বত করবেন, বিবির সামনে যদি আপনি আরেক বেডিরে ফোন দেন, বিবি মানবে? সংসার ঠিকবে? তাহলে আপনি আল্লাহর জন্য নামাজে দাঁড়াইছেন, এখানে আপনার সাথে আল্লাহর প্রেম হবে। আপনি আল্লাহর সঙ্গে গোপনে কথা বলতেছেন, মাঝখানে যদি দুনিয়ার কেউ ফোন দেয়, নজর যদি ওদিকে যায়, আল্লাহ সহ্য করবে? তার মানে আপনি পরকিয়া করতেছেন, ঠিক না? বুঝেন নাই? নামাজে পরকিয়া করতেছেন। এই প্রেমটা এই সময় আল্লাহর সাথে করা দরকার, কিন্তু আপনি আরেকজনকে মোবাইলে ঢুকাই নিয়ে এসা কল দিতেছে, আরে দোস্ত কল দিতেছে রে, নামাজটা তাড়াতাড়ি শেষ করি, এই যে মাঝখানে ঢুকে গেল আরেকজন, তৃতীয় পক্ষ, তার মানে পরকিয়া। এই জন্য পরকিয়াওয়ালা নামাজ আল্লাহ গ্রহণ করবে। নামাজ দাঁড়াবো, দুনিয়ার সব চিন্তা একদিকে, নামাজ আরেকদিকে, দুনিয়ার সব মানুষ একদিকে। আমি এখন এই মুহূর্তে আমার আল্লাহর সঙ্গে প্রেমের কথা বলতেছি, তার মানে আমি এমনি এমনি নামাজে দাঁড়াই নাই। এই কারণে ভাই, নামাজে দাঁড়াইতে গেলেও আল্লাহ পাক বলেছেন সুন্দর পরিপাটি হয়ে দাঁড়াও। আমরা তো অনেক সময় কি করি, নামাজ পড়তে যাই, বাস কোনো মতে ধার করা একটা টুপি নিয়ে মসজিদে ঢুকে গেছে, তিলা পরা, ময়লা পরা। আরে ভাই রে ভাই, যেটা জামা পড়ছে, লুঙ্গি পড়ছে, লুঙ্গি মনে হয় ধরে না এক সপ্তাহ, নামাজে দাঁড়ায় গেছে। আরে ভাই, আপনি কার সামনে দাঁড়াইতেছেন? দুনিয়ার সবচেয়ে বড় মালিকের সামনে দাঁড়াইতেছেন আপনি। আপনি দুনিয়ার একটা সাধারণ চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীর সামনে গেলেও আপনি চিন্তা করেন না, আরে সবচেয়ে ভালো জিনিসটা করা লাগবে, একটা ভালো সেন্ট মাখা লাগবে। আপনি কয়দিন মসজিদে যাওয়ার সময় আতর মাখছেন বলেন? অথচ আপনি দাঁড়াইতেছেন সবচেয়ে বড় মালিকের সামনে। আপনি একটা দুনিয়ার গান্ধিগি মেয়ের সাথে দেখা করতে গেলেও যুবকেরা কত টাইট ফিট হয়ে যায়, আর সেখানে আল্লাহর সামনে যখন দাঁড়ায় তখন টুপিও নেয় না, এমনি দাঁড়ায় যায়, মাথাও ঢাকে। এই হলো আমাদের নামাজ। তা এই নামাজ কেমনে কবুল হয়? এ কারণে যারা নামাজ পড়বেন সবচেয়ে ভালো কাপড়টা পড়বেন, শুধু জুমার জন্য না। আজকে জুমার সময় যারা গেছেন অবশ্যই পরিপাটি হয়ে গেছেন, কেন জুমাই কি একটা নামাজ? বাকি নামাজ না? 5 ওয়াক্ত নামাজেই আপনাকে পরিচ্ছন্ন হয়ে মাওলার দরবারে দাঁড়ানো উচিত, কারণ আপনি আপনার আল্লাহর সাথে কথা বলার জন্য দাঁড়াচ্ছেন। যে মেসওয়াক নামাজের আগে করা কেন সুন্নাত? আপনি কথা বলতে গেলে যেন আপনার জবান দিয়া গন্ধ না আসে, কারণ আল্লাহর সাথে কথা বলতেছেন। কিন্তু এই নিয়তে পকেটে একটা মেসওয়াক রাখেন, আসেনি আপনাদের? আছে? রাখবেন। এটা ভাই একটা হাতিয়ার। নামাজের আগে 2টা ডলা দিয়ে দেন, ডলা দিয়ে একটা গুলি করে দাঁড়ায় যান, বাস। কেন? যে আল্লাহর সামনে দাঁড়াইতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেসওয়াক যতবার জিবরাইল আমিন রাসূলের কাছে ওহী নিয়ে আসছেন, ততবার মেসওয়াকের গুরুত্ব দিয়েছেন। নবী বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাহ। আমি ভয় পেয়ে যাচ্ছিলাম, না জানি প্রত্যেকটা নামাজের আগে মেসওয়াক করা আল্লাহ পাক ফরজ করে দেয়। রাসূল বলেন, আমি ভয় পেয়ে গেছি, এত বেশি নামাজের আগে মেসওয়াকের তালকিন আসছে, আমি ভয় পেয়ে যাচ্ছিলাম, না জানি এবার মেসওয়াক করা ফরজ হয়ে যায়। যদি ফরজ হয়ে যেত কষ্ট হতো না? কারণ মেসওয়াক এটা ছোট জিনিস, হারায় যায়। হুট করে নামাজে যাচ্ছি, মেসওয়াক এখন পাবো কই? দেখেন ভাই আমার, আমাদের নামাজ দুর্বল, যার কারণে আমাদের গুনাহও দুর্বল হয়, গুনাহ থেকে আমরা বাঁচতে পারি না। নামাজ যদি সফল হইতো, তাহলে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাইত। দেখেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলি। উনি একদিন নামাজের মধ্যে দাঁড়াইলেন,
উনার বাগানের মধ্যে নামাজে দাঁড়াইলেন, বিশাল বড় খেজুরের বাগান। চিন্তা করেন কথাটা হাদিসের ঘটনা। উনি বলেন, আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, আমার বাগানের মধ্যে একটা ছোট্ট পাখি ঢুকে গেল। পাখিটা ঢুকার রাস্তা পাইলো কিন্তু বের হইতে পারতেছে না। এখানে গাছ, ওখানে গাছ, এখানে ডাল, ওখানে ডাল। এত বেশি ডালের কারণে পাখিটা ঢুকতে পারছে কিন্তু বের হইতে পারে না। নামাজের মধ্যে আমি এই দৃশ্যটা দেখতেছিলাম। আল্লাহ বলেন, আমি নামাজের মধ্যে তাকাইলাম, দেখলাম সুন্দর, একবার এই ডালে যায় আর একবার ওই ডালে যায়। এত চমৎকার একটা পাখি। আমি নামাজের মধ্যে আমার খুশু নষ্ট হয়ে গেল। পাখিটার দিকে নজর দিতে দিতে আমি টেনশনে পড়ে গেলাম, পাখিটা বের হবে কেমনে? বের হওয়া দরকার নেই, পাখিটা এই জঙ্গলেই থাকুক, সুন্দর লাগতেছে। নামাজের মধ্যে পাখির দিকে নজর দেয়। নামাজের পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, কি ব্যাপার? নামাজের মধ্যে বারবার আমার ওই পাখির দিকে নজর গেল, এই পাখিটার কারণে আমার নামাজের খুশু নষ্ট হইল। আর এই পাখিটা ঢুকলো কেন? বলে গাছ আছে এই কারণে, বাগান আছে এই কারণে। অর্থাৎ বাগান থাকার কারণে পাখি ঢুকলো, পাখির কারণে নামাজে সমস্যা হলো। অর্থাৎ এটার মূলের সমস্যা কোনটা? বলে বাগান। যতদিন বাগান থাকবে পাখি আসবে, আর আমিও নামাজে দাঁড়াবো, নামাজের মধ্যে পাখির দিকে নজর যাবে, নামাজে আল্লাহর সঙ্গে সম্পর্কে আরেকজন আসবে, পরকিয়া হয়ে যাবে। সুতরাং বিবির সঙ্গে পরকিয়া করতে গেলে যদি সম্পর্ক নষ্ট হয়, বুদ্ধিমান যারা তারা পরকিয়াকে কেটে দেয়, বিবির সম্পর্ক ধরে রাখে। ঠিক তেমনি ভাবে আল্লাহর সঙ্গে নামাজের মধ্যে দাঁড়াইলে যারা বুদ্ধিমান, যে টেনশন আছে ওই টেনশনকে দূর করে দেয়, মাওলার সঙ্গে সম্পর্ক ঠিক রাখে। তাআলা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে একটা ঝামেলা নিয়ে আসলাম। নবী বলেন, কি ঝামেলা? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলতেছেন, রাসূল, আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, নামাজের মধ্যে একটা বাগানের মধ্যে পাখি ঢুকলো। পাখিটা আমার একবার এই ডালে যায়, ওই ডালে যায়, আমার পাখির দিকে নজর। পয়গম্বর, পাখির কারণে আমার খুশু নষ্ট হয়েছে। আর পাখিটা বাগান না থাকলে আসতো না, বাগানের কারণেই পাখিটা এসেছে। যেই বাগানের কারণে আমার নামাজের খুশু নষ্ট হয়, রাসূল, ওই বাগান আমি আমার মালিকানা রাখবো না। দিনের জন্য আপনার কাছে বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। কল্পনা করতে পারেন? নামাজের খুশু নষ্ট হওয়ার কারণে বাগান দান করে দিচ্ছে। আর আমরা যদি বলি, ভাই মসজিদের জন্য 5টা টাকা দেন, এটা দেয় না। কিন্তু গানের কনসার্টের জন্য 1 লাখ টাকার নায়িকা ঠিকই আনায়। দেখেন, এই মসজিদের জন্য হুজুর চাইছে না? দিছেন নি কজন? অল্প কজন দিছেন। উচিত তো ছিল প্রত্যেকটা মানুষ হাত তুলবে যে আমিও দেব, এটা আল্লাহর ঘর, এখানে একটা মানুষ সেজদা দিবে, এই সেজদার সওয়াব আমি কিয়ামত পর্যন্ত আমার আমলনামায় পাবো। বিশ্বাস হয় আপনাদের? আরে ভাই, সেজদার এই নামাজ কেন্দ্রিক যত কিছু আছে সবকিছুকে আল্লাহ পাক দামি বানাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের জন্য যে ওযু করা হয়, এই ওযুটা এত দামি যে ওযুর পানি দিয়ে সমস্ত গুনাহ ঝরে যায়। আপনার হাতে গুনাহ করছেন, চোখ দিয়ে গুনাহ করছেন, পা দিয়ে গুনাহ করছেন। রাসূল বলেন, তুমি যখন চোখ ধোবা, মুখ ধোবা, তখন এই তোমার এই চোখ, মুখ, নাক, কানে যত গুনাহ হয়েছে সব গুনাহগুলো এই পানির মাধ্যমে ঝরে টেনে চলে যাবে। তার মানে চেহারায় আর কোনো গুনাহ থাকলো না। হাত ধুইলা, হাত দিয়ে গুনাহ করলা, হাত যখন দিয়ে পানিটা ফেলে দিলা, এই ফেলার সাথে সাথে গুনাহ ঝরে গেছে। ইমাম আযম আবু হানিফা বলেন, আমি আমার নিজের চোখে গুনাহ ঝরে যাওয়ার পানি দেখছি। এই গুনাহ দেখতাম। একবার এক চোর চুরি করে গুনাহ নামাজ পড়তে আসছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তারে ওযুর করে ডাক দিয়ে কয়, এই চুরি করছো কোথায়? হুজুর, কি বলেন? চুরি তো করি নাই। আমি তোমার ওযুর পানির সাথে চুরি করার গুনাহ ঝরে যেতে নিজের চোখে দেখছি। এটা হলো আমাদের আকাবিরদের চোখ। ইমাম আযম আবু হানিফা তো তাবেঈ, সাহাবীদেরকে সাহাবীদেরকে দেখেছেন। তাবেঈ সরাসরি সাহাবীদেরকে দেখছেন। আল্লাহ রাসূল বলেছেন, যারা সাহাবীদেরকে দেখেছে তাবেঈদেরকে আল্লাহ পাক মাফ করে জান্নাত দিয়ে দিবেন। তার মানে ইমাম আযম আবু হানিফা জান্নাতে। উনি বলেন, আমি নিজের চোখে দেখেছি গুনাহ ঝরে যেতে। তাহলে আমাদের যুবকরা যখন, আপনারা যখন ওযু করবেন, নিয়ত করবেন যে আমি হাতটা ধুইতেছি, আমার হাত থেকে গুনাহ ঝরে যাচ্ছে, আমার পা ধুচ্ছি, পা থেকে গুনাহ ঝরে যাচ্ছে, মুখমণ্ডল ধৌত করতেছি তো মুখমণ্ডল থেকে গুনাহ ঝরে যাচ্ছে।
ওযু নামাজ কেন্দ্রিক সম্পর্কিত, এই কারণে ওযুর মাধ্যমে গুনাহ ঝরে যায়। আবার মসজিদ নামাজ কেন্দ্রিক সম্পর্কিত, এই কারণে মসজিদের ব্যাপারে রাসূল বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি দুনিয়াতে আল্লাহর একটা ঘর বানায় দেয়, তো আল্লাহ পাক জান্নাতে তার জন্য একটা পূর্ণ প্রাসাদ বানায় দেয়। এখন মসজিদের ঘর তো ভাই একা বানাইতে পারবে না। মসজিদের ঘরের জন্য মিনিমাম এলাকার সব মানুষদের সম্পৃক্ততা জরুরি। হয়তো কেউ একটা ইট দেয়, কেউ একটা সিমেন্ট দেয়, কেউ এক বান রড দেয়, কেউ 1 টাকা দেয়। 1 টাকাও যদি কারো সম্পর্ক থাকে, নবী বলেন আল্লাহ পাক তাকে 1 টাকার বরকতে জান্নাতে ঘর বানায় দিবেন। কথাগুলো কি আপনাদের বিশ্বাস হয়? নামাজ এমন একটা দামি ইবাদত, এটার সাথে সম্পৃক্ত যা আছে সবকিছু দামি, সবকিছু দামি। এজন্য আল্লাহ পাক বলেন এমন নামাজ পড়ো যেই নামাজে গুনাহ মাফ হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সবকিছুর হিসাব নেবেন। দানের হিসাব, গুনাহের হিসাব, অন্যান্য হিসাব সব দিবেন। তবে সর্বপ্রথম যেই হিসাব দিবেন সেটা কি? নামাজ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাকের হাবিব আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম এই কথা বলে গেছে। রাসূল জন্মের পর থেকে কি বলে নবুয়তের পর থেকে মৃত্যু পর্যন্ত নামাজের তালকিন দিয়ে গেছে। এবং নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত বান্দার দুনিয়ার তবকা এমন উঁচু করে যে বান্দা কল্পনাও করতে পারে না। সুতরাং আমরা এখানে যারা আসি এই নিয়তে 5 ওয়াক্ত নামাজ পড়বো, যে আমি এশার নামাজটা পড়লাম না। একটু চিন্তা করেন তো, রাত্রেবেলা যদি মরণ হয়, আপনি আল্লাহর কাছে কি বলবেন? যে যাহারে আমি শেষ নামাজটাও পড়তে পারি নাই। আপনাকে যদি টাইম দেওয়া হয় আজকে রাত 10টায় তোমার মৃত্যু হবে, আপনি বুদ্ধিমান হলে নামাজ পড়বেন। এশার নামাজটা অবশ্যই পড়বেন যে আমার এটা শেষ নামাজ। আল্লাহ আরো বেশি পড়বেন যে আরো কিছু নফল পড়ি। কেন? আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ আসার আগে নামাজ পড়ে আসছিলাম। সুতরাং আপনি তো জানেন না 10টায় মরবেন কিনা। হতে পারে আমার মৌত 10টায় লেখা আছে, কি বলেন? আমি যদি এশার নামাজটা না পড়ি, আল্লাহর কাছে কি জবাব দেবো? যে আল্লাহ তোমার কাছে আসলাম। আল্লাহ যদি কয় এই লাস্টের ইবাদত দেখতো ঠিক আছে নি, ফেরেশতারা বলবে আল্লাহ না, আসার আগের নামাজটাও সে পড়ে নাই। এই জন্য 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকটা যুবক এই নিয়তে পড়বেন যে এটা আমার শেষ নামাজ। আমি ফজরের নামাজটা এই নিয়তে পড়তেছি, এটা আমার জীবনের শেষ নামাজ। জোহরের নামাজটা এই নিয়তে পড়তেছি, এটা আমার জীবনের শেষ নামাজ। এই নিয়তে আসর পড়বো, মাগরিব পড়বো, এশা পড়বো। 5 ওয়াক্ত নামাজ দুনিয়ার কে দেখলো না দেখলো দেখার বিষয় না। আর নামাজ এটা আদায় নয়, এটা প্রতিষ্ঠা করার কথা আল্লাহ বলেছেন। আবার বুঝেন, আল্লাহ বলেন আকিমিস সালাহ ইউকিমুনাস সালাহ। জায়গায় জায়গায় আল্লাহ পাক নামাজ প্রতিষ্ঠার কথা বলেছেন, আদায়ের কথা বলেন নাই। আদায় মানে আমি নিজে আদায় করছি, আর প্রতিষ্ঠা মানে আমিও পড়ি, আমার বাচ্চাও পড়ে, বিবিও পড়ে, সন্তানও পড়ে, এলাকার মানুষও পড়ে, সংসদে সরকারও পড়ে। এটা হলো প্রতিষ্ঠা। এবার এমন বাথরুম আছে, পানিটা নিয়ে যাবেন, গন্ধ আসতেছে। তাহলে এই 5 ওয়াক্ত নামাজ এটা ইকামাতে ইসলাম, ইসলাম প্রতিষ্ঠার জন্য 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করা জরুরি। সৌদিতে 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা আছে, বাংলাদেশে নাই। এই জন্য আমরা সবাই আজকে থেকে এখানে যারা আছে নিয়ত করব 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। কারা কারা হাতটা তুলি। আল্লাহ আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করুন। প্রত্যেকে যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, অটোমেটিক আপনার জীবন ঘনিষ্ঠ গুনাহ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। এবং যুবকদেরকে বলি, প্রত্যেকটা যুবক 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারণ আপনার হায়াত আজ আছে, কাল নাও থাকতে পারে। আল্লাহ পাকের কাছে যাওয়ার আগে যে হিসাবটা আল্লাহ আগে নেবেন, ওই হিসাবটাই মিলায় যায়, তাহলে ইনশাআল্লাহ আশা করি ওখানে যায় পেরেশানি থাকবে না, নয়তো পেরেশানির কোনো শেষ থাকবে না। আল্লাহ পাক আমাদের সকলকে নামাজি বানায় নেয়। এছাড়া যদি কেউ থাকেন আজকের এই প্রোগ্রামের মসজিদের জন্যই তো, যদি কেউ থাকেন যে আমি আমার জান্নাতে একটা ঘর লাগবে, আমি 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা দিব, একটু হাতটা উঠা যে আমি মসজিদের জন্য